নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন আমার সঙ্গে দেখছেন খবর, তারা প্রত্যেকেই ফার্স্ট বেঞ্চে বসার অভিজ্ঞতা আছে, আবার ব্যাক বেঞ্চে বসার অভিজ্ঞতা আছে। এই ফার্স্ট বেঞ্চ ব্যাক বেঞ্চ বিষয়টাই আর থাকছে না। বেশ কয়েকটি স্কুলে এই রকম উদ্যোগ নিয়েছে। কি হবে তাহলে? ব্যাক বেঞ্চে কোনো ব্যাক বেঞ্চার নয়, সবাই সামনের বেঞ্চে। কিভাবে দেখুন। প্রথম স্কুলে যাওয়ার দিন, প্রথমবার ফেল কিংবা প্রথমবার প্রথম হওয়া, প্রথমবার বন্ধুর সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, প্রথমবার কাদা মাঠে ফুটবল, বন্ধু চল। স্কুল অনেক প্রথম কিছু জানে, আবার এই স্কুলই জানে ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চের গল্প। যারা প্রথম বেঞ্চে বসে তারা প্রথম সারিতে, আর যারা লাস্ট বেঞ্চে, রেজাল্ট বের হলে তারা লাস্টের দিকে। এর উল্টো কাহিনীও আছে। লাস্ট বেঞ্চে বসা ছেলে বা মেয়ে অনেক সময় প্রথম বেঞ্চের বন্ধুদের টেক্কা দিয়ে দেয়। তবু প্রথম বেঞ্চ আর লাস্ট বেঞ্চের গল্প সব স্কুলেই প্রায় এক। এই গল্পেই এবার টুইস্ট। লাস্ট বেঞ্চে বসার জন্য কাউকে যেন বাঁকা চোখে দেখা না হয়, শুধুমাত্র লাস্ট বেঞ্চে বসে বলে কাউকে যেন ফাঁকিবাজ বলে ধরে নেওয়া না হয়, এটা নিশ্চিত করতে লাস্ট বেঞ্চটাই তুলে দিল 3 জেলার 3 সরকারি স্কুল। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয়, সরকারি স্কুল, প্রায় 300 পড়ুয়া। এই স্কুলে শুরু হয়েছে নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল। দেগঙ্গা ব্লক অফিসের নির্দেশ, সেই মতো প্রতিটি ক্লাসে ইউ আকারে বেঞ্চগুলি সাজানো হয়েছে। মঙ্গলবার থেকে এভাবেই চলছে ক্লাস। যদি এইভাবে ক্লাসে ইউ শেপ আমরা যদি ক্লাসে করতে পারি, বেঞ্চগুলো ঘুরিয়ে, তাহলে তারা আমাদের সংস্পর্শেই সবসময় থাকতে পারবে এবং আমরাও তাদের কাছে ক্লাসরুমে সহজে পৌঁছাতে পারবো। এতে করে দেখলাম বাচ্চাদের ব্যাপক সাড়া এবং তারা খুব আগ্রহী। একটু লেট হয়ে গেলে কাজের জন্য আমি সামনের বেঞ্চে না বসতে পারলে পিছনের বেঞ্চে বসতাম। এখন মাস্টারমশাইটা খুব সুন্দর করে করেছে, এখন সবাই সামনে আছে আর মাস্টারমশাই মাঝখানে বসে। ব্যাক বেঞ্চে যাদেরকে বলা হয় তাদের ক্ষেত্রে টিচারদের অ্যাটেনশন একটু কম যায়। এই উদ্যোগটা আমার মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হবে, বাচ্চাদের পড়াশোনা আরো মানটা বাড়াবে। আমরা আমাদের 2 এসআই সাহেবের সাথে কথা বলেছি যাতে এই উদ্যোগটা যতগুলো স্কুলে করা সম্ভব আমরা সেগুলোকে করব। বকুলতলা প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ 24 পরগনার রায়দিঘির সরকারি স্কুল। এই স্কুলেও বেঞ্চে বদল। ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে আর কিছু নেই, এবার সবাই মুখোমুখি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগে এই বদল। দেখা গেছে গতানুগতিক ধারায় সামনের সারির ছাত্ররা যতটুকু মনোযোগ পায়, পিছনের সারির ছাত্রছাত্রীরা একটু উপেক্ষিত হয় বলে মনে হয়। ইউ আকৃতি বা সেমি সার্কেল হিসেবে এখন যে বাচ্চারা বসছে, এতে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা, বন্ডিং, গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে। ব্যাক বেঞ্চ থাকছে না। মালদার ইংরেজ বাজার, এখানকার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন, 100 বছরের পুরনো সরকারি হাই স্কুল। এই স্কুলেও নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল। জেলা শিক্ষা দপ্তরের নির্দেশ, মঙ্গলবার থেকে নয়া মডেলে চলছে ক্লাস। যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে না। কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবে। অফিসিয়ালি এই যে ব্যবস্থাটা চালু করার একটা প্রচেষ্টা চলছে, একে সাধুবাদ না জানিয়ে পারবে। কারণ অনেক সময় একটা মনস্তত্ত্ব কাজ করে যে এই ছেলে মেয়েগুলোর তত ভালো নয়, ওদের পেছনে লেগে থেকে কি হবে। এই ব্যবস্থাটা যদি তার সহায়ক হয় তাহলে তো দেশে একটা বিপ্লবী হবে। স্কুলের ঘরের যদি সেরকম আর্কিটেকচার থাকে যে বেঞ্চগুলোকে চারপাশে বসানো যায়, তাহলে খুব ভালো কথা। স্থানার্থী শ্রীকুট্টান, মালায়ালাম সিনেমা, গত বছর মুক্তি পায়। এই সিনেমাতে দেখানো হয়েছে ক্লাসরুমে কোনো লাস্ট বেঞ্চ নেই, সব বেঞ্চ সমান, সব পড়ুয়াও সমান। এই সিনেমার একটি স্টিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেটা দেখার পরে দেশের নানা স্কুলের ক্লাসরুমে বেঞ্চ সাজানো বদলানো হয়েছে। এই রাজ্যেও একাধিক সরকারি স্কুলের ক্লাসরুম নতুনভাবে সেজেছে, যেখানে আর নেই কোনো লাস্ট বেঞ্চ। নিউজ 18 বাংলা।
আর এর আগে দেখিয়েছিলাম চন্দননগরের সৈকত বসু, তার স্ত্রী গুপ্তচর, রুশ গুপ্তচর, তার খোঁজে এবার লুকআউট নোটিশ জারির নির্দেশ সুপ্রিম কোর্টের। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল? দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। তার মধ্যে লুকআউট নোটিশ জারির যেরকম নির্দেশ দেওয়া হয়েছে, একই সঙ্গে দিল্লি পুলিশ কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই শিশুটিকে খুঁজে বের করতে, অর্থাৎ সৈকত বসু এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বসুর যে সন্তান, যাকে নিয়ে ভিক্টোরিয়া বসু উধাও হয়ে গিয়েছেন গত 7ই জুলাই, যাদেরকে শেষবারের মতো দেখেছিলেন সৈকত বসু, সেই শিশুটিকে উদ্ধার করতে হবে এবং অবিলম্বে সৈকত বসুর হাতে তুলে দিতে হবে। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে এমইএকে এবং এমএইচএকে, বিশেষত এমইএকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাশিয়ান যে ডিপ্লোম্যাটের সঙ্গে শেষবারের মতো দেখা গিয়েছিল এই ভিক্টোরিয়া বসুকে, সেই রাশিয়ান ডিপ্লোম্যাটের বাড়িতে প্রয়োজনে এম্বাসির সঙ্গে কথা বলে তার বাড়িতে সার্চ করার জন্য। একই সঙ্গে আমার একটা প্রশ্ন মৈত্রী, যে খুব দ্রুত ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে, এখনো কি কোনো সক্রিয়তা? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পুলিশ স্টেশন তারা এই লুকআউট নোটিশের পরিপ্রেক্ষিতে তারা ইতিমধ্যে অ্যাক্টিভ তারা হয়ে গিয়েছেন এবং খোঁজ শুরু করে দিয়েছেন এবং যারা ফরেন এই পাসপোর্ট এবং ইমিগ্রেশন অফিসিয়ালস রয়েছে তারাও ইতিমধ্যেই যোগাযোগ করেছেন সৈকত বসুর সঙ্গে এবং তারা ইতিমধ্যেই ডিফেন্স কলোনি থানায় ডেকে পাঠিয়েছেন সৈকত বসুকে এবং সেখান থেকে পরবর্তীতে তারা কোথাও তাকে নিয়ে যাওয়া হতে পারে এবং যাতে খোঁজ পাওয়ার জন্য তল্লাশি চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। 2017 সালে বিয়ে, তারপরে দুটো পরপর বক্তব্য শোনাবো সৈকত বসুর। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা দেখুন এই গুপ্তচর স্ত্রীকে নিয়ে। আমি ফলো করছিলাম, দেখলাম যে রাশিয়ান ডিপ্লোম্যাট সেই কনসুলার ডোর যেটা রয়েছে সেটার ব্যাক ডোর দিয়ে ভিক্টোরিয়াকে এন্টার করায় রাশিয়ান এম্বাসির ভেতরে এবং নিজে তার ডিপ্লোম্যাট গাড়ি, যার গাড়ির নাম্বার 75 CD70, সেখান থেকে বেরিয়ে এসে ভিক্টোরিয়াকে জড়িয়ে ধরে ওর সমস্ত লাগেজ ব্যাগগুলো ট্রান্সফার করায়। মানে ছেলে মিসিং হওয়ার 1-2 দিন আগে থেকে ওর সমস্ত লাগেজ ব্যাগগুলো ট্রান্সফার করাতে শুরু করে এবং তারপরে আমার ছেলে মিসিং। ওর অ্যাক্টিভিটিসটাই সাসপিশিয়াস ছিল। ওর বাবা একজন রাশিয়ান স্পাই, 2013-এ এফএসবি থেকে একটা ভালো পজিশন থেকে রিটায়ার করে এবং ও ইন্ডিয়াতে আসার পর সমানে মানে কি এক তো মিসিং থাকতো, কোথায় থাকতো আমি জানতাম না। মানে আমি অফিসে থাকতাম, বাচ্চার জন্ম হওয়ার পরে ও অ্যাভেলেবেল থাকতো না, কোথায় থাকতো আমি জানতাম না। সাসপিশিয়াস কিছু ব্যাগস ক্যারি করতো, ওটাতে পরিষ্কার লেখা ছিল যে ডু নট টাচ, ওটা আমার জন্য টাচ করা মানা ছিল।